আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হলো, স্বপ্নে যদি কেউ তার নিজের দাঁত নড়াচড়া করতে দেখে বা পড়ে যেতে দেখে তাহলে তার কি ব্যাখ্যা? স্বপ্নে যদি কেউ নিজের দাঁত নড়াচড়া করতে দেখে অথবা দাঁত পড়ে যেতে দেখে তাহলে তার কি ব্যাখ্যা? আমরা অনেকে এমন স্বপ্নে দেখে ঘাবড়িয়ে যাই। আসলে স্বপ্নে দাঁত নড়াচড়া করতে দেখা বা পড়ে যাওয়া এটা কি কোনো ভালো একটি লক্ষণ না খারাপ লক্ষণ? এই বিষয়ে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। সম্মানিত দর্শক মন্ডলী, স্বপ্নে যদি কেউ দাঁত নড়াচড়া করতে দেখে তাহলে তার প্রথমত দুইটি ব্যাখ্যা হতে পারে। এক নাম্বার ব্যাখ্যা হলো স্বপ্নদ্রষ্টা ব্যক্তি অসুস্থ হতে পারেন। এক নাম্বার ব্যাখ্যা হলো স্বপ্নদ্রষ্টা ব্যক্তি অসুস্থ হতে পারেন। দুই নাম্বার ব্যাখ্যা হলো স্বপ্নদ্রষ্টা ব্যক্তির সাথে তার পরিবারের এমন স্বপ্নদ্রষ্টা ব্যক্তির সাথে তার পরিবারের মন মালিন্যতা হতে পারে। স্বপ্নদ্রষ্টা ব্যক্তির সাথে তার পরিবারের মন মালিন্যতা হতে পারে, ঝগড়া হতে পারে। এমন স্বপ্ন দেখলে সতর্ক থাকতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইস্তিগফার করতে হবে। আল্লাহ যেন এমন স্বপ্নের অনিষ্টতা থেকে আপনাকে হেফাজত করে। দর্শক মণ্ডলী, এখন কেউ যদি স্বপ্নের দাঁত পড়ে যেতে দেখে তাহলে তার প্রথমত দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো স্বপ্নদ্রষ্টা ব্যক্তির পরিবারে কেউ নিরুদ্দেশ হয়ে যাবে, নিরুদ্দেশ হয়ে যাবে, চলে যাবে, দিয়ে আর কখনো হয়তো ঘরে ফিরে আসবে না। অথবা তার পরিবার থেকেও এটা হতে পারে এবং তার আত্মীয় স্বজনদের মধ্যে থেকেও এমন হতে পারে যে তার পরিবার থেকে চলে যাবে, আর কখনো ফিরে আসবে না। দুই নম্বর ব্যাখ্যা হলো স্বপ্নে কেউ যদি দাঁত পড়ে যেতে দেখে তাহলে এটা তার মৃত্যুর প্রতিও ইঙ্গিত করে। অর্থাৎ স্বপ্নে যদি কেউ নিজের দাঁত পড়ে যেতে দেখে তাহলে এটা তার মৃত্যুর প্রতিও ইঙ্গিত করে। এমন স্বপ্ন দেখলে তখন ঘুম থেকে ওঠার পর বাম দিকে, ঘুম থেকে ওঠার পর তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে থুতু ফেলবে। থুতু ফেলে এবং আল্লাহর কাছে দোয়া করবে, ইস্তিগফার করবে, আল্লাহ তুমি আমাকে যে স্বপ্ন দেখিয়েছো এই স্বপ্নের অনিষ্টতা থেকে আপনি আমাকে হেফাজত করেন, এই স্বপ্নের খারাপি থেকে আপনি আমাকে হেফাজত করেন। এবং এভাবে কান্না করবে, ইস্তিগফার করবে এবং সাধ্য অনুযায়ী কিছু দান সদকা করে যাবে ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ এর বদলতে আপনাকে ভালো একটা ফলাফল দান করবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন হলো সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন।